سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিলাল ভাই মাইকম্যান চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে কে যাবে মোর সঙ্গেতে। আমরা সবাই জিন্দা আছি তো? জিন্দা আছি তো? দুনিয়াতে আছি নাকি আমাদের আওয়াজ রেখে আসছেন ঘরে? এখানে শুধু আপনার দেহটা করে আওয়াজ আছে। সবাই জবান খুলে পড়েন এমন নবীজির উপরে যে নবীজির উপরে স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পড়েন, তাহলে সে দুরূদের মর্তবা কেমন, যেটা আল্লাহ নিজে করেন। নবীজিকে আল্লাহ কতটা ভালোবাসেন, কত মহব্বত করেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কোন নবীর উপর আল্লাহ পাক দরুদ পড়ে নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এভাবে আল্লাহ পাক কোন কিতাবে নাজিল করে নাই। আখিরি নবীজির উম্মত এত দাম, আখিরি নবীজির মহব্বত আল্লাহ আমাদের দাম বাড়িয়েছেন। সবাই মহব্বত করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা মদিনার রাস্তা চিনি না, মোরা কোন পথে হইব রওয়ানা। আমার মুর্শিদ জানে ঠিকানা, হায় ওলি আল্লাহ জানে ঠিকানা। আমি যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাতের জিকির করে মহব্বত করে প্রাণ ভরে সবাই জবান খুলে একজনে 10 জনের আওয়াজ করে ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 পাগল মৌন के बा अपन के बारे पर बुझबी रे तो कौन मरहबा अल्लाह 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 मरण चीती असले पोरे मरण तोरी असले पोरे बुझबी के अपन पागल मोहन के बा अपन के बारे पर बुझबी रे तो कौन मरहबा अल्लाह 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 नबी अमर জীবনের জীবন নবী ছাড়া আল্লাহ চাই না গো মরওয়ান মারহাবা আল্লাহ 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 যেই দিন আসবে মায়ার নবী গো মারহাবা আল্লাহ যেই দিন আসবে মায়ার নবী সেই দিন যেন হয় মরওয়ান পাগল মওয়ান কে বা আপন কে বারে पर বুঝবি রে তো কৌন মারহাবা আল্লাহ 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 যত টাকা গাড়ি বাড়ি তত বেশি বন্ধু তোমারি ও মারহাবা আল্লাহ আল্লাহ যত টাকা গাড়ি বাড়ি তত বেশি বন্ধু তোমারি ও মারহাবা আল্লাহ আল্লাহ মরণ চিঠি আসলে পরে মরণ চিঠি আসলে পরে বুঝবি কে আপন পাগল মওন के बा अपन के बारे पर बुझबी रे तो कौन मरहबा अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम উপস্থিত কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদ সংলগ্নে আয়োজিত আজকের এই বেহেশতের বাগানে নূরানি ইমানি জলসার বরকতময় জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের আজকের এই মাহফিলে যিনিদের আগমন হয়েছে औलादे वली आशिक रसूल माशिक इलाही हजरतुल अल्लामा गौसुल आज़म हजरत
বাবা মাইজবান্ডারি রহমতুল্লাহ আলের ছোট ভ্রাতা তরিকায় মাইজবান্ডারের প্রচার প্রসার ও রুহানিয়তের অতুলনীয় মহান নুরি সত্তা হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি মাদ্দাজিল্লুহুল আলী এবং মাইজবান্ডার শরীফের আওলাদ মুর্শিদেনা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ কবির মাদ্দাজিল্লুহুল আলী শাহ সুফি औलाद रसूल हदी जमान हजरतुल अल्लामा शाह सूफी सैयद मईनुल कबीर मद्दजिल्लुहुल आली शाहजादा सैयद तनवीर हादी मजबंदारी शाहजादा सैयद तजबीर हादी मजबंदारी এবং সুমিষ্ট তরুণ বক্তা আশিক রসুল মাশুক এলাহি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা হাফেজ পীর মুফতি মোহাম্মদ বেলায়েত হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম হযরত আল্লামা মাওলানা ওয়াসিন রাজা আল কাদরি ইলিয়টগঞ্জ কুমিল্লা পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আলমগীর ভান্ডারী ও কৌসার বারাকাল্লাহু ফি হায়াতিহি ও শুভেচ্ছান্তি এলাকাবাসী আমার পাশে উপবিষ্ট রয়েছেন আমার পাশে বসে আছেন হযরত মাওলানা সুমধুর কণ্ঠস্বর জনাব ওয়ালিউল্লাহ আন-নাজিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি এবং উপস্থিত রয়েছেন মুহতারাম সামিনে কেরাম বিশেষ করে আজকে যারা আয়োজন করেছেন আয়োজক বিন্দু অত্রাঞ্চলের জ্ঞানী গুণীজন পর্দানসীন আমার মা বোনেরা যুবক ভাইয়েরা রহমানি ও রহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন কালিমাত শুকর আদায় করি সবাই উচ্চ কণ্ঠে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ সবাই আরো আওয়াজ করে মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ সবাই উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার বলি উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন সাবধান আমার বন্ধু ওলি আল্লাহদের কোনো ভয় নাই কারা আল্লাহ পাকের বন্ধু আল্লাহ বলেন আমার বন্ধু ওলিদের কোনো ভয় নাই না আছে ইহপারে তাদের ভয় না আছে পরপারের চিন্তা দুশ্চিন্তা কোনো কালে তাদের ভয় নাই কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আলা খবরদার সাবধান আমার বন্ধু ওলি আল্লাহদের কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই ওলি আল্লাহ হওয়ার জন্য কামেল পাস করতে হবে শর্ত না
টাইটেল পাস করতে হবে, তাও শর্ত নয়। এগুলো দেওয়া যাবে না। ইমরান নামে ছেলে 7 বছরের, সাদা শার্ট পরে আছে, তাকে পাওয়া যাচ্ছে না। আপনারা কেউ যদি সন্ধান জানেন আমাদের মাহফিলে এখানে যোগাযোগ করুন। আল্লাহ যেন বাবুর সন্ধান করে দেন। ওলি আল্লাহদের বরকতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সাবধান, আমার বন্ধুদের কোনো ভয় নাই। আর আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা পাস করতে হবে, তাও শর্ত নয়। হাফেজ হওয়া লাগবে, তাও শর্ত নয়। ওলি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনার পরে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আমার নবীজির আদর্শ গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই আমার বন্ধু হয়েছে, তারাই আমার প্রিয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার দোস্তদের কোনো ভয় নাই। যারা আমার বন্ধু হলো, যারা ওলি আল্লাহ হয়েছে, যারা আল্লাহকে সাধন করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এবার হোক সে সুইপার, মুচি, যে অবস্থায় হোক না কেন, সাধারণ রিক্সা চালক হতে পারে। অনেক মানুষ আমি দেখেছি, অনেক আল্লাহওয়ালা দেখেছি, আলেমও দেখেছি। দেখা যায় সাধারণ ইমানদার যারা আছে, আমি অনেক সাধারণ ইমানদার দেখেছি যাদের রুহানি ক্ষমতা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু ওলিদের সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর দোস্ত। আজকে পীর মাশায়েখগণ যিনিরা আমাদের মাঝে এসেছেন, দেখেন তাদের লেবাস, তাদের সুরত, তিনিদের সুরত, আমার নবীজির দেওয়া যে সুরত, আমার নবীজির দেওয়া যে দাড়ি, আমার নবীজির দেওয়া যে লিবাস, প্রত্যেকটি লিবাস, প্রত্যেকটি সুরত, আমল দেখা যায় তাদের মধ্যে বিদ্যমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়ার জমিনে শুভ সংবাদ। কুরআনুল কারীমে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনার দরবারে কতক মুনাফিক এসে আরজ করবে, মুনাফিক এসে আপনার দরবারে বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের রাসূল, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহু ইয়ালামু, আল্লাহ পাক কি জানে, ইন্নাকা লারাসূলুহু, আপনি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ জানে। আল্লাহ পাক জানেন যে আপনি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাক জানেন যে আপনি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি রবের নামের কসম করে বলছি, মুনাফিকরা আপনার দরবারে এসে বলেছে আপনাকে রাসূল হিসাবে মানি,
কিন্তু মুনাফিকরা সত্যি আপনাকে রাসূল হিসেবে মানে না, তারা মিথ্যাবাদী। এইজন্য আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা, নিশ্চয়ই মুনাফিকরা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। তারা উপরে নবীকে মানবে, মূলত তারা আমার নবীকে মানে না, মূলত আমার রাসূল পাকের শানে আজমতে বেয়াদবি করে। এখন দেখা যায় রিসালাতের উপরে অনেক ঝড় তুফান, রিসালাতকে অস্বীকার করছে বিভিন্ন ভাবে। দেখা যায় বক্তারা মুফাসসিরিনে কেরামরা আপনার নবীকে রাসূল পাকের রিসালাতকে নবুয়তকে অস্বীকার করে। রিসালাতের কথা বলে ফালতু স্লোগান, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ্জত আল্লাহ পাকের জন্য, রব সকল ইজ্জতের মালিক, আল্লাহ পাক সম্মানের মালিক, নিজেই তিনি স্বয়ং সত্তাই আল্লাহ পাক নিজেই মালিক ইজ্জতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর আমি ইজ্জতওয়ালা যাদেরকে করি তারাও ইজ্জত সম্মানওয়ালা হয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, আমার রাসূলকে আমি ইজ্জত দিয়েছি, আমার রাসূলকে আমি সম্মান দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমি ইজ্জতওয়ালা করেছি। ওই মুমিনদের মধ্যে আউলিয়া কেরাম রয়েছে, আবু হুজুর আব্দুল কাদের জিলানী রয়েছে, মুমিনগণের মধ্যে খাজা আজমিরি সঞ্জলি রয়েছে, সকল আউলিয়া কেরাম মুমিনগণের মধ্যে রয়েছে। এবার আওয়াজ করে বলুন এই আল্লাহর ওলিদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান মূলত কে দান করেছে? সবাই আওয়াজ করে বলুন কে দান করেছে? আল্লাহ দান করলো বলি আল্লাহদেরকে ইজ্জত। আমাদের বাপ দাদার কোনো সমস্যা আছে? সবাই আওয়াজ করে বলুন সমস্যা আছে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ যদি ইজ্জতওয়ালা করে থাকেন, সম্মানের অধিকারী করে থাকেন, না আমাদের কোনো সমস্যা আছে? বরং আমাদের মধ্যে আল্লাহর ওলি হওয়া, বন্ধু হওয়া, প্রত্যেকটি মানুষই আল্লাহর মুমিন, নবীজির আল্লাহ রাসূলকে মেনে মুমিন হওয়া লাগবে। মুমিন ছাড়া কখনো নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখেন, ইমানদার না হয়ে আপনি যদি মুনাফিক হয়ে রোজা করেন লাভ হবে না। মুনাফিক হয়ে যদি আপনি নামাজ পড়েন নামাজ কবুল হবে না। ইমানদার হয়ে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ইমানদার হই, যদি আমরা নবীওয়ালা হই, তাহলে আমাদের জন্য সেই সুব্যবস্থা আছে না নাই? সবাই বলুন না আছে নাই? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি মা মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি বৃদ্ধ, এমত অবস্থায় তিনি মা মরিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। বাইতুল মুকাদ্দাসের তিনি খাদেমা, খেদমত করতেন। এমত অবস্থায় তিনি যে খানকার মধ্যে, তিনি মেহরাবের মধ্যে, তিনির ঘরে হুজরার মধ্যে তিনি বসতেন, রিয়াজত বন্দেগী করতেন, সাধনা করতেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন সেই মা মারিয়াম আলাইহিস সালামের সেই ইবাদত গাহে গেলেন, ওইখানে যাওয়ার পরে তিনি দেখলেন দাখালাম আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মা মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম ঈসা নবীর আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যেখানে ইবাদত করতেন ওই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত রিজিক রয়েছে। মনে করেন যেই সময় যে ফল যুগের মধ্যে নাই, ওই ফলটা দেখা যায় মা
মারিয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে দেখা যায়। যখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার ঘরে যে ফল ফ্রুট দেখা যায়, খাবার দেখা যায়, এগুলো তো এই যুগে কোনো গাছের মধ্যে হয় না, এই মৌসুমের মধ্যে কোনো ফল হয় না, তুমি কোথায় থেকে আনলে, কোত্থেকে আনলে? মা মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম আলাইহিস সালাম বলছেন এটা এই রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা মারিয়াম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসে খেদমতরত অবস্থায়, আর এদিক দিয়ে আল্লাহ পাক জান্নাত থেকে মা মারিয়াম আলাইহিস সালামের জন্য খাবার পাঠাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা মারিয়াম বলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, আল্লাহ থেকে আমি রিজিক প্রাপ্ত হয়েছি। আল্লাহ যাকে ইচ্ছা করেন অগণিত দান করে থাকেন, হিসাব ছাড়াই আল্লাহ পাক দান করে থাকেন রিজিক। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, নবীর আম্মা ছিলেন, ঈসা নবীর মা ছিলেন। তিনির ঘরে জান্নাতি খাবার ছিল, জান্নাত থেকে এসেছে, তিনি আল্লাহর প্রিয় বান্দি ছিলেন। আল্লাহর প্রিয় বান্দি হওয়ার কারণে রব্বি করিম তিনির ঘরে জান্নাত থেকে খাবার পাঠাইতেন, জান্নাত থেকে খাবার এসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই বর্ণনা তুলে ধরেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম তিনির কোনো সন্তান হয় নাই, বৃদ্ধ হয়ে গেছেন। এমত অবস্থায় তিনির মনে আশা আসলো, মারিয়াম আলাইহিস সালামের ঘরে যদি আল্লাহ পাক বিনা মৌসুমের ফল দান করতে পারে, খাবার দান করতে পারে, যেই ফল এই যুগে নাই, এই মৌসুমের মধ্যে ফল হয় না, জান্নাত থেকে যদি আসতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, কি হয়েছে, আমাকেও তো আল্লাহ সন্তান দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি যখন আপনার আল্লাহর দরবারে দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, এবং মা মারিয়াম আলাইহিস সালাম যেখানে তিনি ইবাদত করতেন, ওইখানে তিনির খালু, ওইখানে গিয়ে তিনি নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়ছেন, মহান রব্বি করিমের দরবারে দোয়া করছেন সন্তানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে শুভ সংবাদ দিলেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ পাক হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দীদের বোঝা গেল, আল্লাহর প্রিয় বান্দী, আল্লাহর প্রিয় বান্দারা যেখানে অবস্থান করে সেই জায়গাটাও আল্লাহর প্রিয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে যদি মানুষ নফল বন্দেগী করে, নামাজ রোজা নফল নামাজ পড়ে, আর আল্লাহর দরবারে যদি আল্লাহর ওলির স্থান, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির মাজার শরীফ বলেন, দরবার শরীফ বলেন, ওই সমস্ত হক্কানি ওলি আল্লাহগণের মাজার, হক্কানি ওলি ইকরামদের দরগা, হক্কানি ওলি ইকরামদের জায়গার মধ্যে যদি মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, নফল বন্দেগী করে, রব্বে করিমের দরবারে যদি চায়, আল্লাহর ওলির বরকতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যেই সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন এবং মানব জাতির বাচ্চা ছিল। সুলাইমান নবী আসমানে তেল ছাড়া, পেট্রোল ছাড়া, ইঞ্জিল ছাড়া তিনি সফর করতেন আসমান হয়ে। একটা তখ্ত বাসিয়ে দিতেন, তখ্তর উপরে আরোহণ করে হাজার হাজার সৈন্যদেরকে সেই তখ্তর উপরে উঠাইতেন। সে উঠাই তিনি সফর করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির নাম আপনারা শুনেছেন। সেই পাখি অনেক দূর সফর করে,
রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সেই খবরটা দিলেন। দেওয়ার পরে বললেন হুজুর, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি শুনুন, উম্মক রাজ্যের মধ্যে রানী বিলকিস একজন থাকে, এখনো সে তাওহীদ গ্রহণ করে নাই, রিসালাত গ্রহণ করে নাই, তাওহীদ মানে নাই, আল্লাহকে মানে না, দেব দেবীর পূজা করে, এখনো সে আল্লাহ এক আল্লাহর স্বীকৃতি দেয় নাই, এক আল্লাহর ইবাদত করে না। রানী বিলকিসের সিংহাসন সেই আলিশান ভাবে, সেখানে শান শৌকত দেখেছি। সুলাইমান আলাইহিস সালাম সেই সবার মধ্যে বললেন, সবার মধ্যে ওনার উম্মতের মধ্যে মানুষ জাতীয় রয়েছে, জিন জাতীয় ওনার দরবারে উপস্থিত রয়েছে। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিসের সিংহাসনটা এখানে মুহূর্তের মধ্যে উপস্থিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যমাল অনেক দূর, সেই দূরত্ব থেকে সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলে তিনি নবী, মুজিজাত আল্লাহ পাক তিনিকে দান করেছেন, ইচ্ছা করলে তিনি সেই সিংহাসনটা আনতে পারেন, কিন্তু না করে তিনি অর্ডার করলেন, তোমাদের মধ্যে কি আছো? রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে উপস্থিত করবে। তাহলে তিনি জানেন এই সমস্ত ছোট কাজ আমি নবী সুলাইমান আলাইহিস সালাম করতে হবে না, সেটা আমার উম্মতের মধ্যে, আমার মজলিসের মধ্যে যারা উপস্থিত আছে তাদের দ্বারাই সেটা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই তাকবীর, আল্লাহু আকবার, সালাতু মাইজমান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহ দুশমনেরা হুশিয়ার সাবধান। আমার ভাইরা গভীর মনোযোগ। একজন নবীর আকীদাম, সুলাইমান নবীর আকীদাম, যদি তাই না হতো, তিনি তো আদেশ করতেন না, আমার সবার সমাপ্তি হওয়ার আগে তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আনবে। অথচ সিংহাসনটা আনার জন্য এই জায়গা থেকে সিংহাসন পর্যন্ত তার নজর যাইতে হবে, তার হাত যাইতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, আনলে যেন কোথাও আঘাত না খেয়ে পড়ে যায়, পারি না খায়, রাস্তা চিনতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এবার সেই দরবারের মধ্যে বললেন, একজন জিন বলল, ও সুলাইমান পয়গম্বর, আমাকে আপনি হুকুম দিন, আমাকে আপনি হুকুম দান করেন, আপনার সভা সমাপ্তি হওয়ার সাথে সাথে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার দরবারে উপস্থিত করব। সুবহানাল্লাহ বলেন। আর একজন তিনি উম্মতের মধ্যে আলেম ছিলেন, তিনি বললেন, হুজুর, ও সুলাইমান পয়গম্বর, আপনি আমাকে যদি হুকুম দান করেন, চোখের পলক মারার পূর্বে, চোখের পলক মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে উপস্থিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে বললেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই আলেম ব্যক্তির আল্লাহ পাক বলেন তার কিতাবের সামান্য ইলম ছিল, সেই ইলম পেয়ে যদি সে এতটা বেলায়েতের অধিকারী হইতে পারে, যদি এতটা বেলায়েতের ক্ষমতাশীল হইতে পারে, শতে শতে মাইল দূর থেকে পলকের মধ্যে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে, এই ক্ষমতা যদি মুসা সুলাইমান নবীর উম্মতের যদি হতে পারে, সুলাইমান নবীর উম্মতের চাইতে 1000 গুণ দাম হলো আখিরি নবীজির উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীর উম্মত বলে, ও সুলাইমান পয়গম্বর, আনাতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি ফলক মারার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমি উপস্থিত করব। সুবহানাল্লাহ বলুন। এবার রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করলাম। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি,
চোখের পলক মারার সাথে সাথে দেখলো রানী বিলকিসের সিংহাসনটা তিনির উম্মতের মধ্যে একজন আলেম ব্যক্তি রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করলে সুলাইমান পয়গম্বর দেখলেন সাথে সাথে ওই আলেম ব্যক্তি বলার সাথে সাথে সিংহাসন উপস্থিত হয়ে গেছে। কোরআন সেটা তাওরাত পড়ছি না, জাবুর নয়, ইনজিল নয়, কোরআনুল কারীম আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন রানী বিলকিসের সিংহাসন, তখন তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সুলাইমান নবী কখনো বলেন নাই এটা শিরিক হয়ে গেছে, সুলাইমান নবী বলে নাই এটা বিদআত হয়ে গেছে, এটা শিরিক হয়ে গেছে, এই কাজটা ঠিক হয় নাই। বরং সুলাইমান নবীর আকীদা, তিনি শিক্ষা দিয়েছেন এই সমস্ত কাজ নবীগণ লাগে না, নবীগণের উম্মত যারা আছে, বেলায়েত প্রাপ্ত ওলি আল্লাহ যারা আছে, তাদের দ্বারাই সম্ভব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের মধ্যে বলেন, এবং হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, বিআউলিয়াই ইন্নামা ওয়ালিয়ুল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, নিশ্চয় আমার বন্ধু, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নিশ্চয় আমার বন্ধু হলো আল্লাহ তাআলা, আর মুমিনগণের মধ্যে যারা সালিহিন বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, যাদেরকে আমরা নামাজের মধ্যে স্মরণ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নামাজের মধ্যেও সালিহিনদেরকে স্মরণ করি। আমার নবী বলেন, আমার বন্ধু আল্লাহ তাআলা আর ইমানদারের মধ্যে যারা সালিহিন বান্দা রয়েছে, উম্মত রয়েছে, তারাই আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আর জোরে বলেন না চাই কি না? অনেকে বলে, আমাদের কাছে অনেকে বলে বান্দারিরা নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না। আমি নিজে দেখেছি বান্দার শরীফের একটা দরবার শরীফ, এই দরবারের অনেক মুরিদ আছে, তাহাজ্জুদ নামাজও কাজা করে না। সুবহানাল্লাহ। আমার নিজে আমি দেখেছি, আলেম না, জেনারেল শিক্ষিত, তাহাজ্জুদ নামাজও কাজা করে না। এই জন্য যারা নামাজ পড়েন না, আপনাদের কারণে যদি আউলি কিরামদের দুর্নাম হয়, বদনাম হয়, এটার শাস্তিটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। মুরিদের কারণে যেন ওলি আল্লাহদের দোষ না হয়, ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে তো হক্কানি বলা হয়। মুরিদ, সত্যিকারে মুরিদ হলো সেই যারা, ওলি আল্লাহ তো সেই হয় যারা আমার নবীর রঙে রঙিন হয়, ঠিক কিনা? আর মুরিদ তো সেই হবে, হক্কানি যদি ওলি আল্লাহ হয়, পীর যদি হক্কানি হয়, নবীর রঙে রঙিন হয়, তারপরে যদি মুরিদেরা যদি সেই পীরের অনুসরণ করে, তাহলে সেও হেদায়েত হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। পীর যদি হয় 2 নাম্বার, মুরিদ যদি তার অনুসরণ করে, সেও 2 নাম্বার হবে, ঠিক কিনা জোরে বলেন? পীর যদি গাঁজাখোর হয়, মুরিদ যদি হিতালের হয়, বলেন তারা কি আল্লাহ পাবে? না। আরে জোরে বলেন পাবে? না। জোরে কর না কেন, পাবে? না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে গাজার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে বলেন?
আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মাজারে সিজদা নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মাজার জিয়ারত করা সুন্নাত। মাজারে সিজদা হবে না, মাজার জিয়ারত হবে। ঠিক কি না জোরে বলেন? ওলি আল্লাহদেরকে আল্লাহর বন্ধু মনে করতে হবে, খোদা মনে করা যাবে না, শিরিক হবে। আমরা তা মনে করি না। আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদেরকে সেটাই দিয়েছে, কোরআন সুন্নাহ আমাদেরকে সেটাই বলে। আউলিয়া ইকরাম তো ওলি আল্লাহ আল্লাহর বন্ধু। তারা কখনো নবী হবে না, তারা কোনো খোদাও হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। যাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলেন তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। ও নবীজি জায়গা দিও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপিলেই বসতে পারি খোদাই কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমরা রে বলিবা মায়ের নবীকে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যাই বলক সর্বহন প্রেম জীবনে, আমরা রে বলিবা দয়াল নবীকে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ওরে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ও মারহাবা আল্লাহ আল্লাহ। দয়া করে চরণ দুলি দে ও গো মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আসুন নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া
سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله কালিমায় লিখায় আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী গো আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওটা কই দেন ওলে লাগা কই দেন এর দে টানে না সব টানে হ্যাঁ আমি সবাই বলেন মারহাবা। আমার এখান থেকে আমার ভাই আমরা আমি যখন কামেল পড়ি তখন আলেমে ভাইজান ছিলেন পড়েন আল্লাহর আওলাদে ওলি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার খুব মনের একজন মানুষ এবং আমার খুব মহব্বতের। আল্লাহ পাক যেন আমার ভাইজান এর আব্বাজান সারা দেশেই নবীর গান বলেছেন, নবীর প্রশংসা করেছেন। ওনার ওরসজাত সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন সকল উলামায়ে কিরামদের ফায়েজ বরকত দোয়া নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমি আপনাদেরকে আবারও বলছি, আমরা এমন কোনো কর্ম করব না যে কর্মের দ্বারা ওলি আল্লাহদের বদনাম হয়, যে কর্মের দ্বারা কাদের বদনাম হয়, ওলি আল্লাহদের বদনাম হয়। এই কর্ম যেন আমরা না করি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। আমি আবার 2 জায়গা যাইতে হবে, এই জন্য তাড়াহুড়া করে ফেলেছি। চান্দিনে আবার ওই যে বরুড়া যাইতে হবে, 2 জায়গায়। তো আল্লাহ পাক যেন আমাদের এই আজকের এই বসাকে কবুল করে, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।